দিন কিভাবে কেটে যায়। সেই তো সেদিনকে আমার সোনা বাবা হলো। আর দেখতে দেখতে দেখো 10টা বছর কেটে গেল। কি করে 10 বছর কেটে গেল, আমার সোনা বাবা এখন কতটা বড় হয়ে গেছে। তো আজকে আমার বাবারও হ্যাপি বার্থডে। তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, ভালো একটা মনের মানুষ হয়। তো দেখো যাচ্ছে স্কুলে, তো মামার সাথেই যায় স্কুলে। এখান থেকে একটু দূরেই হয় আমার বাবার বাড়ি থেকে, যেহেতু আমি এখন বাবার বাড়ি আছি। আর আমাদের বাড়ি থেকে কাছে, আসার সময় ওর বাবা নিয়ে আসে। তো স্কুলে তোমার জন্মদিন, তো তার জন্য চকলেট আর ফুলের মালা নিয়ে গেল। ওদের স্কুলে মা শারদার ফটো আছে, মানে সরস্বতী ঠাকুরের। তো সরস্বতী ঠাকুরকে প্রণাম করে মালা পরিয়ে নিয়ে আজ মানে জন্মদিনের দিনটা শুরু করে প্রত্যেকটা বাচ্চাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে তোমাদের সামনে এসেছিলাম, তো পুরোপুরি আমি আসিনি। তো শুনে স্কুলে গেল সেটাই দেখিয়েছি, তারপরে আর ভিডিও করা হয়নি। এখন আর সেভাবে তো ভিডিও করি না, তো তার জন্য আর করা হয়নি ভিডিও। তো এখন তাই তোমাদের সামনে এখন আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। আজকে তো বাবুর বাদ, যে আর এখন যেহেতু আমি এই বাড়িতে আছি, তো তার জন্য তোমার হচ্ছে এই বাড়িতে এখন আবার কীর্তন চলছে আমাদের পাড়ায়। তো কাল শনিবারে তোমার হয়েছে কালী পুজো, শীতলা পুজো হয়েছে, কালকে হয়েছে পাঠ, আর আজকে থেকে কীর্তন আরম্ভ হয়েছে। তো এখানে আজকে থেকে আবার নিরামিষ খায়, তো তার জন্য আজকে নিরামিষই করেছে। মাছ হয়নি। ওই বাড়িতে থাকলে তো তাহলে মাছ করে দিতাম। এই বাড়িতে যেহেতু মানে পাড়ার সবাই নিরামিষটা খায় চারটে দিন, পরপর 2 দিন তোমার হচ্ছে নীলা নাম কীর্তন হয়, তারপরে হয় একদিন নীলা কীর্তন হবে, তারপরে হবে মানে ভোগ। পরের দিন হচ্ছে তোমার হচ্ছে মহাপ্রসাদ খায়। আর তার জন্য সবাই নিরামিষ খায়, তো তার জন্য নিরামিষই দেওয়া হয়েছিল। ওর বাবা এসে নিয়ে ওকে নিয়ে গেল একটা জামা কিনে নিয়ে আসার জন্য। প্রত্যেকবার তো আগের দিন যাই, গিয়ে নিয়ে কিনে দিই। আর এবার তো ধরো আমার মানে শরীরটা একটু খারাপ, তার জন্য যেতেও পারিনি। আর কালকেই তো আমি বেরোলাম, 15 দিনের ষষ্ঠী হলো কালকে শুনুন, আজকে 16 দিন। তো মানে কি বলো তো, মানে ওষুধটা কেটে গেছে, তার জন্য তাই ভালোই হয়েছে যে সোনুর মানে জন্মদিনেও মানে থাকতে পারবো, মানে পাশে বসে নিয়ে ওকে কেকটা কাটাতে পারবো, মানে থাকতে পারবো। না হলে তো ধরো ওই আতুর ঘরেই থাকতে হতো। তো ভালোই হয়েছে। ওরও মানে ও বলছিল যে ভালো হয়েছে, বনুটে মানে আতুর ঘর থেকে বেরিয়ে গেছি কালকে। এদিকে মানে কিছুই হচ্ছে না, মানে বাচ্চা তো 10 বছর পূর্ণ হচ্ছে, মানে ভাবছিলাম এবার তো ভেবেছিলাম একটু বড় করেই করব, 10 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু নিজেরই শরীর ভালো না, তা কী করে করব। আর হচ্ছে এদিকে ভাই মা বোন নেই, বোন তো চাকরি করে, কালকে এসেছিলো রবিবার, তো ছুটি পাইনি। আর মাঝে কদিন ছুটি নিল, আমার মানে হাসপাতালে ছিলাম, তখনও ছিল রাতে। তো তার জন্য মানে আর ওদের এপ্রিলে সিজন শুরু হয়, তো তার জন্য হচ্ছে ছুটি মানে পাইনি। আর হচ্ছে তোমার ভাই আর মাই করছে, পাড়ার কিছু বাচ্চাগুলোকে বলেছে, মানে আমাদের আশেপাশেরই বাড়ির কয়েকজন বাচ্চাগুলোকে বলেছে, তো ওদেরকে। আর হচ্ছে মানে ছোট মানুষ তো, ওদেরও তো প্রত্যেকবার তো মানে আমার স্টুডেন্টগুলোকে বলি, কত মানে 11-12 জন স্টুডেন্ট পাড়ার বাচ্চাগুলোকে সবাইকে নিজের ওদেরকে বলি, ওর ভাই বোন, তো সবাইকে মিলে আনন্দ করে প্রত্যেক বছরই। ওর কোনো বছর জন্মদিন মিস যায় না। লকডাউনের মধ্যে একবার মনে হয় তোমার কোনো মানে স্টুডেন্টগুলোকে বলিনি, কিন্তু ও দাদাদের সাথে মানে ছোট্ট করে মানে এসে করেছিল, সেলিব্রেশন করেছিল, কিন্তু তোমার প্রত্যেকবারই ওর জন্মদিনটা করা হয়। তো বাচ্চাগুলোরও মনটা খারাপ লাগবে, তো তার জন্য বাচ্চাগুলোকে বলেছে। আর এই যে মাই করছে, মা আর ভাই মিলেই করছে। আমাকে ভাই বলছে তো কিছু করার দরকার নেই, মাও বলছে তোর কিছু করার দরকার নেই, যেহেতু মানে অপারেশন যার হয়েছে, তার জন্য মানে এখন একটু মানে ভালো আছি, তবুও যদি মানে বেশি করলে যদি আবার শরীরটা খারাপ করে, তো তার জন্য কিছু করতে দিয়েছেন। আমি বসেই আছি। এই যে আমার পুট্টু সোনা ঘুমিয়ে আছে, ওই যে মা জননী, ওই বুনু এসছে, পিসির 2 মেয়ে এসছে, ওরা সকালে এসছে। আর হচ্ছে তো গেছে ওরা বেলুন টেলুন আনবে, তারপরে ঘরটা সাজাবো, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরে এইভাবে সামনাসামনি তোমাদের সাথে কথা বললাম, অনেক দিন, প্রায় মনে হয় 1 মাস হয়ে গেছে, মানে কি বলবো। ঠিক আছে, তো দেখতে থাকো কিরকম মানে ছোট্ট করেই সেলিব্রেশন করব, একটুখানি বাচ্চা মানুষ, ওরও মনটা ভালো লাগবে। ঠিক আছে, দেখতে থাকো। এই সব ওর মামরাই করবো না, আমার কাকার মেয়ে ওরা মিলেই সব করবে। এই যে বেলুন টেলুন ফুলাবে, যে বসে আছে। এই যে আমাদের বৃষ্টি রানী লজ্জা পেয়েছেন,
সারাদিন তো পুচকিকে নিয়েই কেটে যাচ্ছে দিন। আর ওই যে ওর মাম্মামরা আছে, এ কোলে নিচ্ছে, ও কোলে নিচ্ছে, আতর ঘরে তো সেভাবে কোলে নিতে পারেনি, তাহলে আবার স্নান করতে হবে। আর এখন তো বেরিয়েছে মানে এটা টানানি ওটা টানানি, কী বলবো। আর সারাটা দিন ধরে ঘুমাই, রাতে বেলা হলে নিয়েই ওর মানে কি বলবো, মানে ঘুম ভেঙে যায়, আর সারাটা দিন ধরে ঘুমাবে। ঠিক আছে, তো দেখতে থাকো। এই যে বেলুন নিয়ে চলে এসেছে, এই যে বেলুন ফুলাচ্ছে পিয়ুষ, বুনু, এই যে বেলুন ফুলাচ্ছে ওরা সবাই মিলে। এখানে সবাই বেলুন ফোলাচ্ছে, আমার ভীষণ ভয় লাগে, এর জন্য আমি দেখো আমার শুনু আর মাম্মামরা মিলে কত বেলুন ফুলিয়েছে, রং বেরঙের সব ফুল। তো এই ঘরটা তোমার মানে ফাঁকা আছে, তো তার জন্য বললো এই ঘরে কেক কাটতে, কেননা ওই ঘরে শুনু মানে কুটু ঘুমিয়ে আছে, আর এত মানে বাচ্চাগুলো আসবে, তো বাবা বললো যে সব বাচ্চা কাচ্চার মধ্যে ওকে না রাখাই ভালো, যেহেতু একেবারেই 15 দিন, এখনও 1 মাস হয়নি, তো আর সবাই বাইরে থেকে আসছে, তো তার বাবা বললো যে এই ঘরে আর মানে কাটতে হবে না, তো এই ঘর ফাঁকা আছে, ওই ঘরেই সবাই মিলে গিয়ে কেক কাটার জন্য। আর কুটু এই ঘরে ঘুমিয়েছিল, তো তার জন্য ওই ঘরেই কেকটা কাটা হয়েছিল। আর এই যে তোমার ওর বাবা আর শুনু গিয়েছিল জামা কিনতে, তো তখন কেকটা কিনে নিয়ে এসছে। কেকটা বেশ খেতে অসাধারণ ছিল। আর এই যে এদিকে মোটামুটি বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে, তো ওরাই সাজিয়েছিল। এদিকে আশেপাশেটা একটুখানি টানিয়ে দিয়েছে, আর সেইভাবে তো তোমার জায়গা ছিল না, তো তার জন্য খাটের ওপরেই সব বেলুনগুলো রেখে দিয়েছিল। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে, জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে, জীবন দিল উপহার। কিছু কিছু সুখের চোখে জড়ায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন।
হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজ ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কেক কাটা কমপ্লিট, তো সবাই মিলে বেশ আনন্দই করলো বাচ্চাগুলো। আর দেখো এখানে একটুখানি দুটো ফটো তুলে নিলাম। আজকের মেনুতে ছিল লুচি, তো লুচি এদিকে ভাজা হচ্ছিল, বোনেরা বোন মানে কাকার মেয়ে, পিসির মেয়ে লুচি ভেজে দিচ্ছিল আর মা বেলে দিয়েছিল। আর এই যে দেখো এদিকে হয়েছে আলুর দম, আর হয়েছিল ছোলার ডাল আর পায়েস। যেহেতু আমাদের এখানে কীর্তন চলছে, তো তার জন্য তোমার নিরামিষই হয়েছে, তোমাদের সেটা আগেই বলেছি। দেখবে বাচ্চা মানুষ তো মানে জন্মদিন না করলে একটু মানে ওরও মনটা খারাপ হতো। আর যেহেতু আমি এখন এই বাড়িতে আছি, আমি কিছু করতেই পারছি না, তো তার জন্য আর মা ভাই সব করেছে। তো ওরও একটুখানি ভালো লাগছিলো, কেননা সবাইকে নিয়ে একসাথে বেশ মজা করছিল। বাচ্চা মানুষ, ওরও না করলে খারাপ লাগতো, তো তার জন্য বাবা আরও বললো যে বাচ্চাগুলোকে, পাড়ার বাচ্চাগুলো কটাকে বলার জন্য। সেইভাবে কোনো ছিল না, মানে সেদিনকেই জন্মদিনের দিন গিয়ে নিয়ে বাচ্চাগুলোকে বলে আসা হয়েছিল। যেহেতু আমি আতুর ঘরে ছিলাম, তো তার জন্য আগে থেকে কবে উঠবো না উঠবো মানে তার জন্য আর কাউকে কিছু বলা হয়নি। তো আমার 15 দিনে মানে রবিবারে আমার আতুর উঠলো, আর তারপরে সোমবার দিন শুনে জন্মদিন ছিল। তো সেদিনকে তোমার তাই দুপুরবেলা গিয়ে বাচ্চাগুলোকে বলে এসেছিলো ওর মামামের সাথে। তো দেখো মজা করে কেক দিচ্ছে সবাইকে, ওরও একটু ভালো লাগছিলো। প্রত্যেকবার তো বাড়িতে করে, মানে বাড়িতে সব বন্ধু টন্ধুদের, দাদা ভাইদের নিয়ে করে, তো আর এইবার তো এই বাড়িতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো এই যে আমি আমার মামামকে ঘুম পাড়াচ্ছি, আর পাশে শুনো আছে। তো গুড নাইট অল ফ্রেন্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবার সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো বাই।